নমস্কার, আমি শুভাশিস। আজকে আপনাদের সামনে নতুন কিছু ওয়ার্কআউটস নিয়ে এসেছি। আজকে যেগুলো আমি করাবো সেগুলো ম্যাক্সিমামটা কোরের ওপর, ওকে, কোর স্ট্রেংথেনিং এর ওপর ওয়ার্কআউট। আমার সঙ্গে আছে শ্রাবণ। তো আজকে প্ল্যাঙ্কের ভেরিয়েশনস দেখাবো। আজকে যেগুলো দেখাতে চলেছি এগুলো বিগিনার লেভেলের। এর আগেও আমার একটা সিরিজ গেছে, সেখানে একটা বোধহয় ভিডিও ছিল আমাদের, যেখানে প্ল্যাঙ্কের ভিডিও আমরা ছেড়েছিলাম কিছু। তো সেই ওয়ার্কআউটসগুলো আছে। আজকে বিগিনার লেভেলে যারা প্রথম প্ল্যাঙ্ক করতে শুরু করছে, তারা কিভাবে শুরু করবে, প্ল্যাঙ্ক কিভাবে করবে, তার কারেক্ট পশ্চার কি, কিভাবে অ্যাকচুয়ালি পারফর্ম করবে ওয়ার্কআউটটা, সেটা বোঝাবার জন্য এই ভিডিওটা। এটা হচ্ছে প্ল্যাঙ্ক পার্ট 1। তো প্রথম আজকে যে প্ল্যাঙ্কটা আমি দেখাবো ওটা হচ্ছে নর্মাল প্ল্যাঙ্ক, এলবো প্ল্যাঙ্ক নয়। তারপরে আমরা আসবো এলবো প্ল্যাঙ্কে, তারপর পরপর ওয়ার্কআউটগুলোতে। তো ফার্স্ট আমি দেখাবো মানুষ প্ল্যাঙ্ক করতে গেলে কি কি ভুল করে, যার জন্য প্রপারলি তার কোরে এফেক্ট হয় না। ঠিক আছে, দেখাই, চলো। এলবো প্ল্যাঙ্ক। আচ্ছা, ফার্স্ট নর্মাল প্ল্যাঙ্ক। আচ্ছা, নর্মাল প্ল্যাঙ্ক করতে গেলে ম্যাক্সিমাম মানুষ ভুল কি করে, কোমরটা অনেকে এরকম তুলে দেয়। ফার্স্ট হচ্ছে গ্রিপ। আপনি গ্রিপ কোথায় নেবেন? পেক্টোরালের সমান সমান, মানে বুকের সমান সমান হাতটা থাকবে, বডিটা থাকবে প্যারালাল। চলো, গ্লুটকে টাইট করবেন, কোরকে টাকিং করবেন, মানে কোরটা পেটটা ভেতর দিকে টেনে নেবেন, তার মানে দম আটকে নেওয়া নয়। ওকে, এবারে ব্রিথ ইন ব্রিথ আউট নর্মাল, সামনে থাকা, হ্যাঁ সামনের দিকে লুকটা থাকবে সামনে। এই হলো প্রপার প্ল্যাঙ্ক হলো। এরপরে দেখাচ্ছি এলবো প্ল্যাঙ্ক। এলবো প্ল্যাঙ্কটা দেখি। আচ্ছা, এলবো প্ল্যাঙ্কের যে ভুলগুলো মানুষ করে, সর্বপ্রথম এই দেখুন, ও কোমরটাকে, তো ম্যাক্সিমাম মানুষ এটা করে থাকে, হোল্ড করতে পারে না পুরো শোল্ডারের ওপর। যেহেতু আপনার দেখুন গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে, সবসময় তলার দিকে থাকে। এবার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আপনি সরে যাচ্ছেন তখনই আপনার শোল্ডারের উপর চলে আসছে ফোর্সটা, হলো। এবার সেটাকে যদি আমি সোজা করতে চাই, আবার অনেকে কি করে, ভুল এটাও করে, কোমরটা এই যে ঝুলিয়ে দিল, এটাও হয়। তো এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? এটাকে সমান রাখতে হবে, গ্লুটটাকে টাইট করতে হবে, যেটা বললাম, কোরটাকে টাকিং করতে হবে। এবার আসছি এলবো। এলবো ম্যাক্সিমাম মানুষ এটা গ্রিপটা নিয়ে নেয়। এই গ্রিপটা নেওয়া মানে হচ্ছে ও একটা সাপোর্ট পেয়ে গেল, এটা ট্রাইপড শেপ হয়ে গেল। দেখুন, ট্রাইপড শেপ হয়ে গেল। তো এই ট্রাইপড শেপের ক্ষেত্রে কি হলো, আপনি ওই সাপোর্টটা হাতে নিয়ে নিলেন বা শোল্ডারে চলে এলো। এবার এটাকে যদি আমি ঠিক করতে চাই, তাহলে কি হবে? কোনোই দুটোকে আরো ভেতরে ঢোকাতে হবে, এলবো দুটোকে ভেতরে ঢোকাতে হবে, একটু ভেতরে ঢোকা, এলবো ক্লোজ, হ্যাঁ। এবার মুঠো দুটোকে সমান করে, এলবো ঠিক যতটা লেন্থ আছে চেষ্টা করতে হবে আমার মুঠো দুটো ওই সেম লেন্থে রাখার। আর এটা থাকবে 90, একটু সামনে এগো, হাতটাকে একটু সামনে এগো, আর নাহলে বডি লিপেছো, হ্যাঁ ব্যাস। এটা থাকবে 90 ডিগ্রি, এটা থাকবে 90 ডিগ্রি, ওকে। পা থাকবে সোজা, ওকে। পা যেন ডরসিফ্লেকশন বেশি না হয়ে থাকে, পাটাকে একটু পেছন দিকে নিয়ে যা, হ্যাঁ হ্যাঁ, গুড। পাটা থাকবে সোজা। এবার দেখুন টোটালি লোডটা চলে আসছে আমাদের কোরে, দেখুন, ঠিক আছে। তো এটা হলো এলবো প্ল্যাঙ্কের কারেক্ট পশ্চার। আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে সিঙ্গেল লেগ প্ল্যাঙ্ক। এটা দুভাবেই করা যায়, একটা নর্মাল প্ল্যাঙ্কের উপরেও করা যায়, আর একটা এলবো প্ল্যাঙ্কের উপরেও করা যায়। যারা নর্মাল প্ল্যাঙ্কে ভালোভাবে করতে পারবেন, বেশ কিছুদিন করার পরে তারপর তারা এলবোতে শিফট করবেন। চলুন নর্মাল প্ল্যাঙ্কে দেখি। সিঙ্গেল লেগ কি করতে হবে? ফার্স্ট প্ল্যাঙ্ক, প্রথমে প্ল্যাঙ্ক যেভাবে আমরা করি সেভাবে প্ল্যাঙ্ক করলাম। এবারে একটা পাকে আর একটা পায়ের ওপরে তুলে দেবো, হলো। এই পাটা সোজা স্ট্রেট, দুটো পা স্ট্রেট, কোমর কিন্তু বেশি উঠবে না, দুটো পা স্ট্রেট একদম সোজা থাকবে, দিয়ে রেখে দিতে হবে। একবার এই পায়ে আর একবার ওই পায়ে শিফট করে দেবেন, সেম ওই পাটা এর পায়ের ওপরে চলে আসবে। তাহলে এটা হলো সিঙ্গেল লেগ প্ল্যাঙ্ক নর্মাল প্ল্যাঙ্কের ওপর। এটাই এলবোতে যদি করি, এলবোতে আয় একবার। প্রথমে যেভাবে এলবো প্ল্যাঙ্ক করেছিলেন ঠিক সেইভাবে, এটা আরেকটু টাফ, ঠিক সেইভাবেই একটা পাকে আর একটা পায়ের ওপরে তুলতে হবে, দিয়ে পা দুটো সোজা স্ট্রেট, ভেরি গুড। কোমরটা একটু ডাউন, হ্যাঁ গুড। সিঙ্গেল লেগ প্ল্যাঙ্ক। নেক্সট প্ল্যাঙ্ক আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে লেগ রেইজ প্ল্যাঙ্ক। আর এর আগে আপনারা দেখলেন সিঙ্গেল লেগের একটা পায়ের ওপরে আর একটা পা আপনারা রাখতে পারছেন। লেগ রেইজে এটা রাখা যাচ্ছে না, একটা পাকে জাস্ট তুলতে হবে, ওকে। চলো তাহলে ফার্স্ট নর্মাল প্ল্যাঙ্কে দেখাচ্ছি লেগ রেইজ। এবার এখান থেকে একটা পা আপনাদের যতটা ওঠে চেষ্টা করবেন বডি লেন্থে রাখতে, সোজা, ভেরি গুড, স্ট্রেট। এবার ধরে রাখতে হবে, না কোমর উঠবে না কোমর ঝুলবে, এই জায়গা থেকেই থাকবে,
এ দেখুন পুরো প্যারালাল আছে, স্ট্রেট হলো, ছেড়ে দেন। আচ্ছা এটাই এলবোতে দেখাই, চল। এলবোতে করতে গেলে আরেকটু টাফ হয়ে যাবে এটা, হ্যাঁ একটু কোমরটা নিচে, হ্যাঁ ভেরি গুড হলো। এবার এলবোতে দেখুন, ভেরি গুড। এই পশ্চারটা ধরে রাখতে হবে, ফার্স্ট 3 সেকেন্ডস, দেন 5 সেকেন্ডস, দেন 10 সেকেন্ডস, আপনারা যতটা হোল্ড করতে পারেন ততটা। নর্মাল ব্রিথ ইন ব্রিথ আউট নর্মাল, ওকে ছেড়ে দেয়। ওয়ার্কআউট হচ্ছে প্ল্যাঙ্ক ইন আউটস। প্ল্যাঙ্ক ইন আউটসটা কি? আমাদের প্ল্যাঙ্কের নর্মাল যে হাতের যা লেন্থ থাকে এটা থাকবে, এখান থেকে জাস্ট শিফট করবে বাইরের দিকে, আবার ভেতর দিকে, বোঝা গেল? চলো চলো প্ল্যাঙ্ক ইন আউট, ভেরি গুড। কোমর বেশি দুলবে না, সব ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, এটা যেন স্টেবল থাকে, ঠিক আছে? এটা যেন বেশি দোলে না, কোমর যেন বেশি হেলে না, ব্যাস, ভেরি গুড। ওকে, এর পরের ওয়ার্কআউট আমরা দেখাতে চলেছি শোল্ডার ট্যাপ প্ল্যাঙ্ক। শোল্ডার ট্যাপ প্ল্যাঙ্ক এর আগেও আপনারা দেখেছেন, আজকে কারেক্ট পশ্চারটা দেখাবো। চলো নর্মাল প্ল্যাঙ্কে, নর্মাল প্ল্যাঙ্কেই করবেন, যেহেতু এটা বিগিনার লেভেলে দেখাচ্ছি। ইন্টারমিডিয়েটটাও দেখিয়ে দিলাম, পরবর্তীকালে ট্রাই করবেন। শোল্ডার ট্যাপ কিভাবে করবো? শোল্ডার ট্যাপ করতে গেলে বডি বেশি শিফট করলে চলবে না। ম্যাক্সিমাম মানুষের কি হয়, একটু দেখিয়ে দে, ভুলটা দেখিয়ে দে, কোমরটাকে ঘুরিয়ে, হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ কি করে, এটা করে, বডিটা বেঁকে যায়, এক্স্যাক্টলি। তো এখানে আমরা বডিটাকে বেঁকাবো না, একই জায়গায় হোল্ড করে রাখতে হবে প্ল্যাঙ্কটাকে, দিয়ে আস্তে আস্তে হাতটাকে তুলে টাচ করতে হবে। যতক্ষণ বেশি ওপরে হোল্ড করতে পারবেন তত আপনাদের স্টেবিলিটি বাড়বে। এটা প্রথমে তাড়াতাড়ি টাচ করবেন, ফাস্ট করবেন, যেটাও করছে, এরপরে আস্তে আস্তে তুলে হোল্ড করে রাখবেন, টাচ করে, টাচ অ্যান্ড হোল্ড, টাচ অ্যান্ড হোল্ড। প্রথমে 1 সেকেন্ড, দেন 2 সেকেন্ড, দেন 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এইভাবে। ওকে, এতে আপনাদের কোর স্ট্রেংথ যত দিন যাবে তত বাড়তে থাকবে। আমাদের প্ল্যাঙ্কের ফার্স্ট সেশন এটাই ছিল। আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে, করার পরে কি কি অসুবিধা আপনাদের হচ্ছে বা কেমন লাগছে আমাদের ভিডিওস, সেগুলো একটু কাইন্ডলি আমাদের ওখানে এসে বলবেন কমেন্ট বক্সে। আর আমার নাম্বার ওখানে দেয়া থাকবে, যদি কারোর কোনো আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করার থাকে সেটাও আপনারা করতে পারবেন। একটু লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।